ডাটা এন্ট্রি অপারেটর নেই, আধুনিক মডার্ন পুলিশ সিস্টেম কলকাতা পুলিশের কিছুটা আছে, বাকি রাজ্যের ভয়াবহ চিত্র দাঁড় করাবেন কি করে? দেশের ধনী এবং দরিদ্র মুখ্যমন্ত্রীদের সম্পত্তির হিসাব প্রকাশ্যে এনেছে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর। অতীতে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সবথেকে গরিব মুখ্যমন্ত্রী হিসেবে পরিচিত ছিলেন। তবে এবার ক্ষমতার পাঠ পরিবর্তনের পর বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সম্পত্তির পরিমাণ কত এবং দেশের সামগ্রিক তালিকার ঠিক কোন জায়গায় রয়েছেন তিনি, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। নির্বাচন পর্যবেক্ষক সংস্থা এডিআরের প্রকাশিত সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী দেশের মুখ্যমন্ত্রীদের আর্থিক স্থাবর এবং অস্থাবর সম্পত্তির খতিয়ান প্রকাশ্যে এসেছে। বিগত বছরগুলিতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যের ক্ষমতায় ছিলেন তখন মাত্র 15.38 লক্ষ টাকার অস্থাবর সম্পত্তি নিয়ে তিনিই ছিলেন দেশের সবথেকে গরিব মুখ্যমন্ত্রী। তার কোনো স্থাবর সম্পত্তি বা বাড়ি কিংবা জমি ছিল না, এমনকি বেতন বা পেনশনও পর্যন্ত নিতেন না তিনি। এবার 2026 সালে রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলার মসনদে বসা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সম্পত্তি নিয়েও রয়েছে চমকপ্রদ তথ্য। এডিআরের রিপোর্ট বলছে দেশের সবথেকে কম সম্পত্তির মুখ্যমন্ত্রীদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই তালিকার প্রথম স্থানে রয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তার মোট সম্পদের পরিমাণ প্রায় 55,24,000 টাকা। ঠিক তার পরেই অর্থাৎ দ্বিতীয় স্থানে থাকা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সম্পত্তির পরিমাণ 85,87,600 টাকা। এর মধ্যে তার অস্থাবর সম্পত্তি 24,57,600 টাকা এবং স্থাবর সম্পত্তির পরিমাণ 61,30,000 টাকা। বিশেষ করে উল্লেখযোগ্য বিষয় হলো বাংলার মুখ্যমন্ত্রীর নামে কোনো ব্যাংক ঋণ কিংবা বকেয়া নেই, এমনকি তার কোনো নিজস্ব গাড়ি কিংবা সোনার গয়না বা সম্পদ নেই। অন্যদিকে কম সম্পত্তির তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, যার মোট সম্পত্তি প্রায় 1,46,00,000 টাকা। অন্যদিকে ঠিক উল্টো চিত্র দেশের ধনীতম মুখ্যমন্ত্রীদের ক্ষেত্রে। এডিআরের তালিকা অনুযায়ী দেশের সবথেকে বেশি সম্পত্তির মালিক মুখ্যমন্ত্রীদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার। তার মোট সম্পত্তি 1,413 কোটি টাকারও বেশি। দ্বিতীয় স্থানে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তার মোট সম্পত্তির পরিমাণ 931 কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় 648 কোটি টাকা। এছাড়া অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুও 332 কোটি টাকার সম্পত্তি নিয়ে তালিকার উপরের দিকেই রয়েছেন। আসলে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক যেখানে দেশের একাধিক হেভিওয়েট মুখ্যমন্ত্রী, সেখানে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই সাদামাটা আর্থিক প্রোফাইল এবং দেশের দ্বিতীয় গরিব মুখ্যমন্ত্রীর তকমা নিশ্চিতভাবেই নজর কেড়েছে। এডিআরের এই রিপোর্ট নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর আলোচনা। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান।